আচ্ছা, সঞ্জিদা আছো? জি স্যার। গুড। আর সঞ্জিদা, কোন বিষয়টা ভালো লাগে তোমার, বলো? আর আমার তো আঁকাআঁকি লেখালেখি এই জিনিসগুলো বেশি ভালো লাগে। আর্ট, আর্ট এন্ড ক্রাফটস, আর্ট এন্ড ক্রাফটস, জি স্যার। আর্ট এন্ড ক্রাফটস। ওকে, জি এটার স্যার। সাবিবা ম্যাডাম। জি হ্যাঁ, স্যার। আর্ট আর্ট এন্ড ক্রাফটস এর উপরে প্রথমে 3-4টা ভিডিও ডাউনলোড করবে সে। কত বিষয়টা আর্ট এন্ড ক্রাফটস বিষয়টা দেখে ফেলো। জি স্যার। ঠিক আছে, এটার উপরে 3টা ভিডিও ডাউনলোড করবে, তারপরে 5-6টা ছবি কালেক্ট করবে। স্যার আমি যদি ছবি আমার কালেক্ট করা, আর্ট করা কোনো ছবি দিই হ্যাঁ বা দিতে পারো, আমার। গুড। এটা তো আরো আরো বেশি ভালো হবে, এটা দিবা। ঠিক আছে, জি কোনো স্যার। এখানে রেস্ট্রিকশন নাই। আমার হলো মিনিমাম 4-5টা ছবি, বেশি ছবিও দিতে পারো, বেশি ভিডিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক স্যার। আছে, তো এখন প্রথমে সে ভিডিও ডাউনলোড করবে, ছবি ডাউনলোড করবে, বিষয় তো সিলেক্ট হয়ে গেল। ভিডিও ডাউনলোড করবে, ছবি ডাউনলোড করবে, ছবিগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন করবে, ডিজাইন করার পরে ব্যানার করবে। ঠিক আছে, ব্যানার করে একটা লোগো করবে, লোগো করে ওই ব্যানারের মধ্যে বসায় দিবে। ঠিক আছে সাইবা ম্যাডাম, জি বুঝতে স্যার। পারছেন? হ্যাঁ, কাজটা ওই করবে, আপনি শুধু ইনস্ট্রাকশন জি দিবেন। স্যার। ঠিক আছে, যে জায়গাতে আটকাবে সে জায়গাতে আপনি সলভ করে দিবেন। আচ্ছা। আর শুরু সানজিদা করেন। ওই পিকচার ডাউনলোড করেন আর ভিডিও ডাউনলোড করেন। আপু আমার, আচ্ছা আমি একটু প্রেজেন্ট অফ করে আমি কিছু ছবি আর কি যেগুলো আমার আর্ট করা আছে আমি সেগুলো একটু ডাউনলোড করে ফেলি। আচ্ছা, করেন। জি, একটু জাস্ট একটু স্টপ প্রেজেন্ট করছি, সরি। আচ্ছা আমি কিছু ছবি ডাউনলোড করছি, যেমন কয়টা ভিডিও, 3টা ভিডিও ডাউনলোড করে নেন। আপু কি রিলেটেড ভিডিও ডাউনলোড করবো আমি এটা বুঝতে পারতেছি না। আর্ট অ্যান্ড ক্রাফটে ইউটিউবে যান, সার্চ দেন। প্রেজেন্ট বন্ধ করা লাগবে জি না, এটা নতুন একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে ইউটিউবে যান। জি জি। এটা মিনিমাইজ দেন। আচ্ছা আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও যদি ডাউনলোড করে নিই, আমি এখন এই ভিডিওটার যে ইউআরএলটা আছে ওইখানে যে এসএস ক্লিক করে ইন্টার দিলেই হচ্ছে আমার একটা ডাউনলোড এরকম অপশন চলে আসবে। তো সেখান থেকে আমি ভিডিওটা ডাউনলোড করে ফেলতে পারবো। আমি এখন এই ভিডিওটা হচ্ছে ডাউনলোড করলাম। তো এটা একটা
দেন সেম ওয়েতে আমি এখান থেকেও একটা ভিডিও ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, আমার 3টা ভিডিও ডাউনলোড করা হয়ে গেছে। এখন যদি আমি এখানে যাই, এখানে এই যে যে ভিডিওগুলো একটু আগে ডাউনলোড করলাম সেই ভিডিওগুলো হচ্ছে এখানে সেভ হয়েছে। তো আমি জাস্ট ডাউনলোড থেকে সেভ হয়ে আছে। তো কিন্তু ছবি কাট করে আমি আমার যে প্রজেক্ট সেখানে নিয়ে যাচ্ছি। এখানে পেস্ট করে দিলাম, তাহলে আমি এখন যে ভিডিওগুলো ডাউনলোড করলাম একটু আগে সেগুলো এখানে চলে আসছে। আর আমি কিছু ছবিও ডাউনলোড করে রেখেছিলাম, কিছুক্ষণ আগেই ডাউনলোড করেছি। আপু নেক্সট কি করব? ব্যানার বানান। স্যার বললো না আগে ব্যানার বানাতে, তারপর একটা লোগো বানাতে বলছি।
যদি ব্যানার বানাতে হয় আমি ওয়ার্ড ফাইলে চলে যাই। এখন সাবিবা, এখন জি স্যার। ছবিগুলো শেপ ডিজাইন করেন, ছবিগুলো ডিজাইন করেন, ডিজাইন করার পরে ব্যানারটা ধরেন। তার ইসে ওয়ার্ডে ডিজাইন করব। হ্যাঁ, ছবিগুলো বিভিন্ন শেপ দিয়ে ছবিগুলো ডিজাইন করেন, আচ্ছা ডিজাইন করে তারপরে ব্যানার তৈরি করেন। আচ্ছা। ছবিটা সিলেক্ট করি হচ্ছে আমি রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে নিয়ে যাব, যাতে করে আমি ছবিটা নাড়াচাড়া করতে পারি ডিজাইনের জন্য। তো এখানে কিছু আমার শেপস আছে, আমি এখান থেকে ছবিটাকে বিভিন্ন রকমের ডিজাইন দিতে পারি। দেন এখানেও আমার আরো কিছু ইয়ে আছে, আমি যদি এটাকে এটা সিলেক্ট করলাম, জাস্ট ছবিটাকে এভাবে রাখতে চাইলাম। তো এখানে একটা ছবি আমার ডিজাইন দেওয়া হয়ে গেল। আমি চাইলে এখানে কালার ইফেক্টস থেকেও একটু এক্সচেঞ্জ করতে পারি, বাট এটা এমনি ঠিক আছে থাক। তারপর আবার কিছু ছবি নিয়ে নিই, এটাকে আবার সেম ওয়েতে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট নিয়ে আসবো, তাহলে আমি ছবিটাকে এডিট করতে পারবো বা আমার পছন্দ মতো। আমি ছবিটাকে আগে হচ্ছে একটু ক্রপ করে নিই ছবিটা। এটাকে হচ্ছে এখন আমি আবার একটু ডিজাইনের মধ্যে নিয়ে যাই। এখানে রাখলাম, আবার আরেকটা ছবি ডাউনলোড করি। এটাকে যে আমি আবার রাফ টেক্সট থেকে ফ্রন্ট অফ টেক্সট নিয়ে আসবো। এটাকে আবার একটু এখানে দিই। এটাকে আনলাম। হ্যাঁ, এইভাবে একটা ডিজাইন দেওয়া যায়। তারপর আরেকভাবে আপনি ডিজাইন দিতে পারেন। ইনসার্টে গিয়ে ইনসার্টে ইনসার্ট, তারপরে যে শেপস দেখেন, ওইখানে অনেক ধরনের শেপস আছে, ওইখান থেকে আপনি চাইলে একটা দিয়ে এসে যেহেতু এটা আমার টেক্সট টাইপ একটা ডিজাইন, শেপস থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এটা করে ফার্স্ট হচ্ছে আমার শেপ ফিলের নো ফিল দিয়ে দিতে হবে। আর না সরি, আমি ভুল করছি। এটা নিয়ে আসেন একটা শেপ।
হচ্ছে ইনসার্টে যেয়ে আমি আগে শেপটা দিয়ে দেবো। শেপটা দিয়ে হচ্ছে এখানে আমার শেপ আউটপুট শেপ ফিলের থেকে আমি হচ্ছে পিকচার্স নিয়ে নেব ফ্রম দিস ফাইল। এখানেরই একটা ছবি যদি আমি নিয়ে নিলে এটা হচ্ছে ছবিটা এরকম ভাবে আসবে। আমি এটাকে একটু বাড়িয়ে দিলে আপু আপু হ্যাঁ, করেছি আরেকটা আনেন। আরেকটা আনবো। আচ্ছা নিচের থেকে শেপসে চলে যাবো। শেপসে আমি স্টার্ট করে দিই। এখন পিকচার গুলা দিয়ে একটা ব্যানার বানান। এটার লাইন কিভাবে চেঞ্জ করে, কালার চেঞ্জ করে ওগুলা পারেন? বুঝি নাই কিসের মানে এই হ্যাঁ, এইটাতে যে আউটলাইন লাইনের কালার চেঞ্জ করে তারপরে হ্যাঁ ডিজাইন। আচ্ছা এটা থেকে করি। যদি এটাতে চলে যায় তারপর হচ্ছে আচ্ছা, এখন আপনার এই পিকচার গুলা দিয়ে একটা ব্যানার তৈরি করেন। যদি আমরা ক্রিয়েট করতে চাই
Who is that? Okay. আপু ব্যানারের সাইজটা যেন কিছু আপু হ্যাঁ, আপনার ব্যানারের সাইজ কত করেছিলেন? খেয়াল আছে না, 800 বাই 1300 মেবি এরকম ছিল। এটাও কি এরকম হবে? হ্যাঁ, এই এইভাবে আগে ক্রপ করেন, তারপরে ব্যানারের সাইজ দেন। আপু ব্যানারের সাইজ দিয়ে হচ্ছে আমি এটাকে করে দিচ্ছি। সেভ করেন এখন। ও ডান। আচ্ছা, এখন যেখানে সেভ করেছেন এখানে যে দেখেন যে ঠিক হয়েছে কিনা, ওটা ওপেন করে দেখেন। হইছে। আচ্ছা, এখন একটা লোগো বানান।
ওই লোগোর নিচে দেখেন লেখা আছে, লেখাটা কেটে দেন। কাটবো।
আপু সাইজ দিয়েছেন, আমি করে দেখেন ঠিক হয়েছে। জি ঠিক আছে। তবে লোকটা ওই ব্যানারের মধ্যে যে কোনো এক সাইডে বসান, সে আবার ক্রপ করেন, পেন্টে নিয়ে তারপরে আবার সাইজ। আচ্ছা, ক্যাম্পেশিয়াতেও বসানো যাবে। এখন ক্যাম্পেশিয়া ওপেন করেন, ওপেন করে সব পিকচার যা যা নিয়ে নেন সব ভিডিও গুলো। এখন ক্যাম্পেশিয়া ওপেন করেন। আপু আমার এই যে ব্যানারটা মেবি ডিলিট হয়ে গেছে, মানে বুঝতেছি না, বুঝতে পারছি না। আচ্ছা 1 মিনিট, একটু আমি পেইন্ট আরেকবার ইয়েটা এই করে লোগোটা কি সাইজ দেওয়া হয়েছে ঠিক মতো? দেখেন আপনি 180 বাই 180 দিয়েছি আপু। এটা ওপেন করে দেখেন, এটা তো কালো বর্ডারটা আসবে না। পেন্টি এনে প্রথমে ক্রপ করতে হয়, তারপরে রিসাইজ দিতে হয়। আপনার লোগোটা আবার আনেন বা ব্যানারটা আনেন, হ্যাঁ, সিলেক্ট করা, এখন ক্রপ করেন। আপু এখানে আর কি ক্রপ করবো আমি? এইভাবে না, এটা এইভাবে ক্রপ করে না। কিভাবে? এটা থেকে হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্রপ হ্যাঁ করেছেন। এখ- এখন সাইজ দেন, রিসাইজ দেন এখন। আবার ব্যাক যান, ব্যাক দেন, হয় না এটা। এখান থেকে যে ব্যাকে যান উপর থেকে, ওইটা ডিলিট করতে যাচ্ছিলাম, এটা ডিলিট হচ্ছে না। ব্যানার সাইজ কত? 1300 বাই 800 না? আর মনে আছে ব্যানার সাইজ কত? আর কত দেখিয়ে দিয়েছিল ব্যানারের সাইজ? আপু এর আগে একটা করতেছিলাম, দেন তখন 1300, তো এটা 800 বাই 1300 দেন, 850 দেন, 850 বাই 1300 দেন।
আপু লোগো 180x180 দিয়েছি। আচ্ছা এখন ক্যাম্পেশিয়া অন করেন, তারপর ভিডিও পিকচার এগুলো নেন। প্রজেক্ট আগে সেটিং করে নেন। জি জি বুঝতে পারি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপু এটার উইথ হাইট কিরকম হবে? এখানে দেখেন 180। হ্যালো, হ্যাঁ ওইটা ওখানে ক্লিক করেন, দেখেন ওইখানে অনেক অপশন আছে ওখানে। না না এখানে না, উপরেরটা। হ্যাঁ আপু এইচডি দিব? 1000 উপরে একটা আছে, দেখেন তো একটু। 1080। হ্যাঁ হ্যাঁ এটা দেন। আর এই আবার ওইখানে ক্লিক করেন, 3025 নেন ওই যে। হ্যাঁ হ্যাঁ এখন ট্র্যাকে পিকচার আনেন।
আর প্রথমে ইয়ানে 1 নাম্বার ট্র্যাকে ব্যানার টানেন। পুরাটা বড় বড় করতে হলে কন্ট্রোল ধরে করবেন, আর এক সাইড বড় করতে হলে শিফট ধরে কর্নার থেকে টানবেন। হ্যাঁ, শিফট এইভাবে না, শিফট ধরেন, শিফট চেপে, হ্যাঁ, তারপর পিকচার আনেন। আর 2 নাম্বার ট্র্যাকে লোগো টানেন। এই লোগোটা টেনে বড় করে দেন, এটা যতখানি ভিডিওটা করবেন অতখানি। 2 নাম্বার ট্র্যাক থেকে লোগোটা টেনে বড় করেন। হ্যাঁ, এখানে ট্র্যাকে এক কর্নারের মধ্যে রাখেন লোগোটা উপরে ডান সাইডে। হ্যাঁ, আর একটু নিচে রাখেন, পরে রেন্ডারিং যখন করবেন কেটে যাবে, আর একটু নিচে রাখেন। আপনারটা সিলেক্ট হয়ে গেছে না। হ্যাঁ, এখন 1 নাম্বার ট্র্যাকে পিকচার গুলা, একটা পিকচার আনেন, তারপর ভিডিও আনেন, এভাবে আনেন। ক্যানভাসে গিয়ে আগে পিকচার ভিডিও গুলা বড় করে দেন টেনে, একটা একটা করে। জি আপু।
আপু করেছি। সবগুলা না শেষ? জি আপু। ভিডিওগুলো এনেছেন? হ্যাঁ। এখন প্লে করে দেখেন আপনি কতটুকু রাখবেন আর কতটুকু কাটবেন। প্লে করে দেখেন। ভিডিও কি পুরোটা রাখবেন?
আপু হ্যাঁ, দেখেছেন? জি, আচ্ছা, এখন আপনি যেই ক্যাম্পেশিয়ার যেগুলা ব্যবহার দেখিয়েছিলাম ওগুলা পারেন? আপু কোনগুলা ব্যবহার করবো বা একটু যদি আরেকবার বলতেন। এভাবে পারি, বাট আপনি একটু রিমাইন্ডার দিলে আমি করতে পারি। বিহেভিয়ার সেন্সেশন, অ্যানিমেশন এগুলা। মোটামুটি পারি। এখন মানে এখানে কিভাবে অ্যাপ্লাই করবো বা কোনটা অ্যাপ্লাই করবো সেটা যদি একটু বলে দিতেন। দেখেন আপনার পছন্দ মতো করেন, না হলে আবার ডিলিট করে দিয়ে অসুবিধা নেই। আপু এখানে তো আমি কোনো লেখা ইউজ করি নাই, মানে আলাদা করে, তো এগুলা আর এখানে তো অলরেডি লোগো ইউজ করা আছে, কারণ হচ্ছে বুঝতেছি না আর কি করবো। আপনি ব্যানারটাকে একটা দেখি দিয়ে বিহেভিয়ার দিতে পারেন, অ্যানিমেশন দিতে পারেন ইচ্ছা আপনি। আপু এখানে তো আমি কোনো লেখা ইউজ করি নাই। ব্যানারটাকে আপনি অ্যানিমেশন দিতে পারেন বা অ্যানিমেশনও দিতে পারেন। আপু অ্যানিমেশন থেকে এটা কিভাবে করবো? অ্যানিমেশনে ডান দিকে অ্যানিমেশন ক্লিক করেন, ডান দিকে পিকচারের উপরে ডান দিকে, হ্যাঁ এই দেখেন এখানে অনেকগুলো আছে, এগুলাও চাইলে ইউজ করতে পারেন। আর আপনি যদি চান যে নিজে মানে নিজের মতো করবেন, তাহলে ওই দিন দেখিয়েছিলাম না শীটে চেপে, হ্যাঁ এগুলা না করতে পারেন, এটাও করতে পারেন। আবার শিফট এ চেপে আপনি ইচ্ছা মতো করতে পারেন। আচ্ছা এটা ব্যাক দেন, আবার আমি দেখাচ্ছি। শিফট এ চেপে এটা পারেন আপনি অ্যানিমেশন? না। আচ্ছা ব্যাক দেন এটা, বা অ্যানিমেশনটা ডিলিট করে দেন। জি, ডিলিট করেছি। এখন শিফট এ চাপবেন। Shift A। এখন এই পিকচারটা, ব্যানারটা যেটা, ক্যানভাসে যান, হুম, ক্যানভাসে গিয়ে কর্নার থেকে, যে ক্যানভাসে, হ্যাঁ কর্নার থেকে কন্ট্রোল ধরে ছোট করেন। আগে কন্ট্রোল চাপেন, তারপরে কর্নার থেকে ছোট করেন। আপু শিফট এ কি চাপ মানে? না না, কন্ট্রোল, কন্ট্রোল ধরে কিবোর্ডে কন্ট্রোল, শিফটে চেপেছেন না? এখানে অ্যানিমেশনের চিহ্ন আসছে দেখেন, ট্র্যাক ওয়ানে। জি আপু। আচ্ছা আপনি দুইটা কপি পেস্ট হয়ে গিয়েছে, আপনি আবার ব্যাক করেন, ব্যাক দেন। হ্যাঁ এখন এখন শিফট এ চাপেন, দেখেন একটা অ্যানিমেশনের চিহ্ন আসছে। এখানে হ্যাঁ এটা? হ্যাঁ, আচ্ছা। অ্যানিমেশনের চিহ্ন আসছে। তারপর এখন আপনি কন্ট্রোল ধরে পিকচারটাকে ছোট করেন কর্নার থেকে, ক্যানভাসে গিয়ে। হ্যাঁ হুম, এখন হ্যাঁ এটুকুই রাখেন, আর কিছু করার দরকার নেই। এখন আবার এই যে ট্র্যাক ওয়ানে আসেন, অ্যানিমেশনের চিহ্নটা যে, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে টেনে বড় করে দেন। এভাবে? হ্যাঁ এখন প্লে করে, হ্যাঁ এখন প্লে করেন প্রথম থেকে, দেখেন কি হয়েছে।
বুঝতে পেরেছেন কি জি চেঞ্জ হয়েছে? জি আপু, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি এটা চাইলে ওই সবগুলা পিকচারে এটা যেমন বড় থেকে ছোট করেছেন, আবার চাইলে হুম, ছোট থেকে বড়ও করতে পারবেন। আবার চাইলে ডান দিক থেকে বা দিক থেকে, মানে এটা আপনার ইচ্ছা মতো। প্রথমে শিপ চেপে অ্যানিমেশন আনতে হবে, তারপর যেভাবে করতে চান ওইটা করে তারপর আবার অ্যানিমেশনটা বড় করে দিতে হবে। জি আচ্ছা আপু। আপনি ওই অন্য পিকচার গুলাতে একটা করেন, পাশে পরের পিকচারটাই করেন, দেখেন হয় নাকি। জি আপু, হয়েছে। আচ্ছা, এখন বাকি পিকচার গুলাতে ট্রানজিশন দেন বা অ্যানিমেশন দেন, ইচ্ছা আপনার দেন পিকচার গুলাতে। আপু এখন যদি আমি অন্য কোনো একটা অ্যানিমেশন, মানে এখন আপনি যেটা দেখাইলেন সেটা তো হচ্ছে যে মানে আমার ফুল স্পেসটা থেকে আস্তে করে অল্প একটু ছোট হয়ে আসছে। আমি যদি এখন এটাকে জাস্ট বড় থেকে ছোট, মানে একটু ছোট হয়ে আসবে পরে বড় হবে এরকমটা করতে চাই, তাহলে কিভাবে করব? ওই সেম ভাবেই আগে ছোট করবেন তারপর বড় করবেন। আচ্ছা আমি আগে, ছোট থেকে বড় করবেন। আচ্ছা আগে হচ্ছে ছোট করে তারপর হচ্ছে কন্ট্রোল এ ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, আগে ছোট করে নিবেন তারপরে কন্ট্রোলে শিফটে চাপবেন। আরে, জি আপু, বুঝতে পেরেছি। পিকচারটা সিলেক্ট হয়নি, সিলেক্ট করেন তারপর। হুম, হ্যাঁ, জি আপু, হয়েছে। এখন বাকি পিকচার গুলা করেন। অন্যগুলা দেন, একটা দিলে তো একই রকম হয়ে গেল না সবগুলা। আপু আমি জাস্ট এখান থেকে এনে এখানে ছেড়ে দিই তাহলে হবে। জি আপু। আপনি বিহেভিয়ার্স এ যান, বিহেভিয়ার্স এ দিতে পারেন, পিকচারের মধ্যে দেখেন কিভাবে এটা কি চেঞ্জ হয়। হ্যাঁ, এটা আপু প্রথমটায় আপনি প্রথম পিকচারে এনে ছেড়ে দেন, দেখেন কি কি চেঞ্জ আসে। এখন প্লে করেন, দেখেছেন? জি আপু। এটা লেখার মধ্যে দেওয়া যায়, পিকচারেও দেওয়া যায়। জি আপু, বুঝতে পেরেছি। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা শুধু লেখায় ইউজ করা যায়, ছবিতে দেওয়া যায়।
না, সবগুলাই আপনি লেখার মধ্যে হচ্ছে ইউজ করতে পারবেন, কিন্তু আর কি দেখে ইউজ করতে হবে যে ওটা দেখতে ভালো লাগে কিনা, কি ভালো লাগে কিনা। তারপর আপনি ট্রানজিশনে যান, ট্রানজিশনে কত দিয়ে দেখেন হয় নাকি, যেটা ভালো লাগে। তারপর আপনি এগুলা ডিলিট করে কিভাবে নতুনটা দেয়া লাগে ওইটা পারেন। ডিলিট করে মানে বুঝতে পারিনি। ধরেন আপনি একটা অ্যানিমেশন দিয়েছেন, এখন আপনার এটা ভালো লাগছে না, বা বিহেভিয়ার্স দিয়েছেন, ট্রানজিশন দিয়েছেন, এখন ভালো লাগছে না, যে আপনার নতুন একটা দিবেন, তো ওইটাকে ডিলিট করবেন কিভাবে? আপু অ্যানিমেশনটা তো হচ্ছে যে সিলেক্ট করে ডিলিট করে দিলেই তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, জাস্ট এখানে সিলেক্ট করলাম, দেন ডিলিট করে দিলাম, এটা ডিলিট হয়ে গেছে। কিন্তু এই যে বিহেভিয়ার্স যেটা দিলাম সেটা কিভাবে করবো আপু? হ্যাঁ, যেমন ওইটাও ক্লিক করেন, দেখেন কালারটা চেঞ্জ হবে, হলুদ কালার হয়ে যাবে। ওই দেখেন একটা হ্যাঁ, অ্যারো চিহ্ন আছে। এখনো, হ্যাঁ, ওই এখনো হয়নি, এটা পিকচারটা সিলেক্ট হয়েছে, আচ্ছা তারপরে নিচে, হ্যাঁ নিচে অ্যারো চিহ্নটা যে, আপু এটা তো অ্যানিমেশন একটা আর হ্যাঁ আচ্ছা অ্যানিমেশন নিচে, আর হ্যাঁ এই যে দেখেন এই যে লাল এটা হয়ে হচ্ছে, গেছে। হ্যাঁ এটা ডিলিট করে দিবে এখন। হ্যাঁ, ডিলিট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ সব আচ্ছা, ব্যাগ দেন, আবার এসে পড়বে, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। হলুদ কালার হলে ডিলিট করা লাগবে। আবার ক্লিক করেন, আবার ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ এই হ্যাঁ, যে এখন জাস্ট এটা, হ্যাঁ বুঝতে পেরেছি হুম, আপু। না তখন আমার পুরোটা সিলেক্ট করা ছিল, এই জন্য হচ্ছে সম্পূর্ণটা হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ। তারপর ভিডিও মাঝখানে থেকে কেটে কিভাবে অ্যাড করে ওইটা পারেন? ধরেন আপনি ভিডিওর মাঝখানে কাটবেন কেটে, একটা পিকচার বা অন্য একটা ভিডিও অ্যাড করবেন, ওইটা পারেন? হ্যাঁ আপু ওই যে এটা তো সিলেক্ট করেছি, মানে দুইটা ভিডিও এখানে মাঝখানে কিছু জিনিস বাদ দিয়েছি, তো এখানে জাস্ট ছবিটা এনে দিলেই তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, মাঝখানে ছবিটা হ্যাঁ ওইটা জাস্ট আমি আর কি নর্মাল ভাবে করলাম, আমার তো আর কি প্রিপারেশন ছিল না। আমি নেক্সট হচ্ছে আরেকটু সুন্দর করে করার চেষ্টা করবো। ওই এইখান থেকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন, মিউজিক অ্যাড করতে পারবেন। আপু আজকের মতো এখানেই থাক। আচ্ছা, তো এইটুকু সবাই বুঝতে পেরেছেন? এটুকু একা একা করতে পারবেন সবাই? সেভ করে কিভাবে এটা তো জানেন নাকি? হ্যাঁ, হ্যাঁ 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 তার স্যার শেষ। হ্যাঁ, তো এই সানজিদা এটা সেভ করে রাখো, ঠিক আছে? এটা শেষ হয় না, আরো কিছু কাজ আছে, এগুলো করতে হবে। জি স্যার সেভ করেছি। আর এটা আমি রেকর্ড করে, রেকর্ড তো করছি, এটা একটু এডিট করে আমি দিয়ে দিব, অন্যরা নিজেরা চেষ্টা করবেন, প্রয়োজনে এটা দেখবেন, হ্যাঁ, দেখে করার করার চেষ্টা করবেন। নিজের প্রথমে একটা বিষয় সিলেক্ট করেন, যেটা আপনার কাছে ভালো লাগে, যে বিষয়টা, তাহলে কাজটা করতে আগ্রহ লাগবে, ঠিক আছে? যেভাবে সবাই শুরু করবেন, আমরা সানজিদার প্রজেক্টটা সামনের ক্লাসে শেষ করব। তো ঠিক আছে, শেষ করে দেই। তো কোনো প্রশ্ন আছে? ইসমাইল বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। ওকে, গুড। এই যে চেষ্টা করো। তারপরে লিঙ্কন, আচ্ছা এটাও তো, এটা স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে, তো ঠিক আছে, রাত হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।